সম্মানিত সভাপতি, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক শাহ সুলতান খোকন ভাই, এই মঞ্চে উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রাণ পুরুষ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলার 15টি ইউনিয়নের মানুষের রাস্তাভাজন সাবেক সংসদ সদস্য হাজী আমিনুল রশিদ ইয়াসিন। এই মঞ্চে উপস্থিত আছেন কুমিল্লা 9 নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নের প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, আগামী দিনের লাকসা মনোহরগঞ্জের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের প্রিয়, সবার প্রিয় কাছের মানুষ জনাব আবুল কালাম। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের কুমিল্লার আরেক সিংহ পুরুষ, কুমিল্লা মহানগরের সুযোগ্য আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা উদ্বাদুল বাড়ি আবু। বক্তব্য রেখে গেছেন মানবতার ফেরিওয়ালা, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। এখানে আমার জেলা বিএনপির আমার বন্ধুবর কৃষক দলের আহ্বায়ক মুস্তফা জামান, আমার বন্ধু আমিরুজ্জামান আমির এবং আমার অত্যন্ত কাছের ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ কুমিল্লা জেলা যুব দল, কুমিল্লা জেলা ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, লাকসা মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলার নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করছি না। আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম একটি কথা বলে গেছেন, গাড়িতে আসার সময় মাগরিবের নামাজের সময় গেছে, বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি শুধু আজকের এই জনসভাতে একটি কথাই বলতে চাই, আপনাদের প্রতি একটি অনুরোধ রাখতে চাই। 2018 সালের নির্বাচনের আগে কি কারণে আবুল কালামকে গুম করা হয়েছিল, সেইটি যে ভাই তাকে সেখানে নিয়ে গেছে, 600 কোটি টাকা তাদের থেকে নেওয়া হয়েছে। প্রিয় নেতৃবৃন্দরা, কারণ কালাম সাহেবের দুষ্টি, কালাম সাহেব বাংলাদেশের শিল্পপতিদের মধ্যে হচ্ছে কালাম সাহেব একজন। তার একটি দোষ, কি কারণে লাকসা মনোহরগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজ কি কারণে করে। আমার প্রিয় নেতা, আগামী দিনের অহংকার তারেক রহমান এই নির্বাচনী এলাকাতে, কুমিল্লার 9 নির্বাচনী এলাকাতে দায়িত্ব দিয়েছে কালাম সাহেবকে। দুর্দিনে কাজ করবে কালাম সাহেব, আর সুদিনে অন্যরা কাজ করবেন। এই দিন নাই আর বাংলাদেশে।